যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ $38 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যার প্রধান কারণ বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিতে সরকারি ব্যয় ও রাজস্বের ব্যবধান দ্রুত গতিতে বাড়ছে। গত মঙ্গলবার পর্যন্ত দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $38 ট্রিলিয়ন $19 বিলিয়ন $813 বিলিয়ন। আর এই বিপুল পরিমাণ ঋণ যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকদের জন্য গড়ে প্রায় $1,11,000 সমান। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পিটার জি পিটারসন ফাউন্ডেশন জানিয়েছে, এই ঋণের পরিমাণ চীন, ভারত, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের অর্থনীতির সম্মিলিত মূল্যের সমান। মাত্র 2 মাসের কিছু বেশি সময় আগেই চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে দেশটির ঋণ $37 ট্রিলিয়ন ছাড়ায়, যা স্পষ্টতই ঋণের দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর আগে চলতি বছরের মে মাসে ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের মান AAA থেকে নামিয়ে AA1 করেছে। কারণ হিসেবে তারা একের পর এক প্রশাসনের বৃহৎ বার্ষিক বাজেট ঘাটতি ও সুদের ব্যয় বৃদ্ধির প্রবণতা উল্টে দিতে ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করেছেন। এর আগে ফিচ ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স যথাক্রমে 2011 ও 2023 সালে যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং নামিয়ে দেয়। অর্থনীতিবিদদের মধ্যে এখনো বিতর্ক থাকলেও সকলেই একমত যে যুক্তরাষ্ট্রের বর্তমান ঋণের ধারা টেকসই নয়। 2023 সালের এক বিশ্লেষণে পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদেরা অনুমান করেছিলেন, যুক্তরাষ্ট্রের ঋণ যদি মোট দেশজ উৎপাদনের 200% ছাড়িয়ে যায় তাহলে আর্থিক বাজার তা সহ্য করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী 2047 সালের মধ্যে দেশটির ঋণ জিডিপির 200% পৌঁছাতে পারে। এর পেছনে বড় কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণীত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় দেওয়া ব্যাপক কর ছাড়কে উল্লেখ করা হয়েছে।